ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ বাজেট বাইকস। তো লাস্ট পর্বে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমি একটা সিরিজ তৈরি করব, যে সিরিজের আপনার বাজেট ফ্রেন্ডলি বাইক, যেমন 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 2 লাখ টাকা বাজেটে কোন কোন বাইকটা আপনাদের জন্য যৌক্তিক। এরকম 5টা ব্র্যান্ডের বাইক নিয়ে আমি একটা একটা করে ভিডিও শেয়ার করবো 50,000 টাকা ডিফারেন্সের মধ্যে। তো প্রথম ভিডিওটা আমি 2.5 লাখ থেকে 3 লাখ টাকা বাজেটের মধ্যে 5টা বাইক আপনাদের শেয়ার করছিলাম, যেখানে সুজুকি, ইয়ামাহা, হোন্ডা, সেই সাথে আপনার হচ্ছে হলো টিভিএস, তারপর আপনার বাজাজ বলেন, এবং হিরো ছিল। তো আজকেও আপনাদের সাথে হয়তো সেম ব্র্যান্ডের বাইক নিয়ে আমি আলোচনা করব না, কিন্তু 2 থেকে 2.5 লাখ টাকা বাজেটের মধ্যে কোন বাইকটা আপনার কেনা উচিত এবং কোন বাইকটা আপনার বেশি ফিচার আপনাকে কম প্রাইসে অফার করতেছে, এবং সাথে আপনার অ্যাট্রাকটিভ লুকিং এভরিথিং, সেটা নিয়ে আলোচনা করব। তো হে এভরিওয়ান, দিস ইজ শামসুল আরিফিন পিএস এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এই ভিডিওটা যখন আমি শুট করতেছি, অ্যাকচুয়ালি আমার যেই মোটো ব্লগের যে ভিডিওটা আছে বাইকে করে, সেই ভিডিওটা যখন শুট করা হয়েছিল তখন আমি অ্যাকচুয়ালি হাসপাতাল থেকে রিলিজ পাইছিলাম। আমার একটা ইনফেকশনের প্রবলেমের কারণে 3 দিন আমি হাসপাতালে ছিলাম। তো আজকের ভিডিওতে হচ্ছে হলো আপনারা দেখবেন হলো আমার এক হাতে ক্যানোলা পরানো এবং এক হাতে গ্লাভস পরা। তো চলেন তাহলে মোটো ব্লগ দিয়ে বাকি কথা শেয়ার করি। তো ভাই লোক, যেটা বলছিলাম, বামাতে ক্যানোলা, ডান্নাতে গ্লাস পরে বাইক চালাতে চলে আসছি। তো ক্যানোলা পরে বাইক চালাতে একটাই প্রবলেম, একটা ছোট্ট খোঁচা লাগে যখন ক্লাস ফুল ধরা হয়, এছাড়া আর কিছু নেই। তো যেইটা মেইন টপিক ছিল বাজেট বাইকস। তো 2.5 থেকে 2.5 লাখ টাকা বাজেটের মধ্যে আমি 1 নাম্বার বাইক রাখবো অলওয়েজ হোন্ডা ইজ মাই ফেভারেট, এবং হোন্ডার এক্স ব্লেড এবিএস, যেটা আপনার 160R, সেটা আমার 1 নাম্বার চয়েস। প্রথমত এটার প্রাইস হচ্ছে হলো 2,32,000 টাকা। 2,32,000-এ আপনি হচ্ছে হলো হোন্ডার একটা বাইক পাচ্ছেন এবং উইথ এবিএস, যেটার মাইলেজ আপনাকে মোটামুটি 45 to 50 দিবে, এবং হর্নেটের ইঞ্জিন ইউজ করা হয়েছে, এবং সামনের চাকাটা চিকন হওয়ার কারণে এক্সিলারেশন হর্নেট থেকে বেটার। তো অবশ্যই এই কারণে হোন্ডাকে আমি একে রাখবো। এটা আপনাকে ম্যাক্সিমাম পাওয়ার দিবে হলো 13.9 বিএইচপি, 8,500 আরপিএমে। ম্যাক্সিমাম টর্ক দিবে 13.9 নিউটন মিটার, 6,000 আরপিএমে। আর বাকি ওয়েট হলো 141 কেজি। টপ হয়তো এটার খারাপও না, টপ এটার আপনার 115 দাবি করে, টপ আপনি 120+ পাবেন। তো বাংলাদেশ টপ তোলার জায়গা নাই, সেই কারণে টপ আমার বাইক কেনার ক্ষেত্রে কখনোই মেজর বিষয় হয় নাই। তো এই কারণে আমি হোন্ডাকে একে রাখলাম। সেকেন্ড যে বাইকটা রাখছি, এটা অনেকের পছন্দ হবে না ব্র্যান্ড দেখে, কিন্তু আমি নিজে জিক্সার কেনার আগে আমি এই বাইকটা মোটামুটি ফাইনালাইজ করেই ফেলছিলাম। পরবর্তীতে বাজেট বাড়ার কারণে আর এদিক যায়নি। সেটা হলো হিরো থ্রিলার 160R উইথ এবিএস। বাইকটা দুইটা ভেরিয়েন্ট আছে, একটা খুব সম্ভবত ডুয়েল ডিস্ক এবিএস, ওইটা 2,10,000। আর একটা মনে হয় সিঙ্গেল ডিস্ক এবিএস আর পিছনের ড্রাম, ওটা 2 লাখ। তো এই বাইকটা আসলে হিরো হওয়ার কারণে আমার কাছে লাগে হলো ওইভাবে পপুলারিটি পায় নাই যেভাবে ইয়ামা, সুজুকি, হুন্ডা পায়। কিন্তু 2,10,000 টাকা বাজেটে আমার মনে হয় না আপনাকে আর কোনো কোম্পানি এবিএস অফার করতেছে। এখন হিরো এক্সট্রিম আসছে, সেটাও হিরোই, কিন্তু মানে 160 সিসি সেগমেন্টে আমার মনে হয় না আর কোনো কোম্পানি আপনাকে উইথ এবিএস এত লো প্রাইসে অফার করতেছে। যে এবং এটার আপনার পাওয়ারটা চিন্তা করলে 15 বিএইচপি ইন 10,000 আরপিএম। এটার পাওয়ার হচ্ছে হলো জিক্সার বলেন বা এই রেঞ্জে যে কটা বাইক আছে সব কটা থেকে বেশি। টর্কও 14 নিউটন মিটার, 7,500 আরপিএমে। জিক্সারের যেখানে 14.1, অলমোস্ট সেম, কিন্তু প্রাইস ডিফারেন্স অলমোস্ট 70,000 টাকা। মাইলেজও 40 to 45 পাবেন অ্যাভারেজে, 139.5 কেজি। তো হিরো থ্রিলার আসলে আমি যখন বাইক কিনতে গেছিলাম তখন হিরো থ্রিলার আমার চয়েসে ছিল। তো সেই কারণে আমি এটাকে 2-এ রাখছি, এবং আমি 2-এ রাখার 1 আর 2 এই দুইটা বাইকের প্রথম কারণ হচ্ছে হলো রাখার উইথ এবিএস, সেফটি ফার্স্ট। তো এই কারণে হচ্ছে হলো হিরো থ্রিলার আপনার 160R হচ্ছে হলো আমার সেকেন্ড চয়েস। 3 নাম্বার যে বাইকটা রাখছি আমি, এটা অনেকে হয়তো বিশ্বাস করবেন না, তবে এটা আমার 3 নাম্বারে থাকতো না, 4 নাম্বারে থাকতো, যদি সুজুকি মনোটন হচ্ছে হলো রিসেন্টলি প্রাইস কমিয়ে 2 লাখের নিচে চলে না যেত। 2 লাখের নিচে চলে যাওয়ার কারণে এখন এটা আমার 3 নাম্বার অপশনে আছে। এবং আমি বাইক কেনার ক্ষেত্রে যদি এই বাইকটাতে এবিএস থাকতো, আমি জিক্সার না কিনে এটা কিনতাম, যেটা হলো ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। এটা আমার কাছে খুবই পছন্দের একটা বাইক, ব্ল্যাক কালারটা। কিন্তু প্রাইস রেঞ্জটা তারা আস্তে আস্তে বাড়িতে বাড়িতে 2.35 গেছে। আমার কাছে লাগে হচ্ছিলো এই বাইকটা 2 লাখ টু 2,10,000 এই প্রাইস রেঞ্জ হলেও হয়, অথবা
মনোটনের আশপাশে থাকলেও, কেননা এটা এবং মনোটন একই সাথের গাড়ি এবং মোটামুটি দুইটা সেম ফিচারই আপনাকে অফার করে। পাওয়ার ফিচার বাদ দিলাম, আদার যে ফিচারগুলি আছে সেম ফিচারই অফার করে। সেখানে মনোটনের দাম যদি 1,90,000 নিচে অলরেডি চলে গেছে, সেখানে আপনার এফজেড ভার্সন 2 235 বিক্রি হচ্ছে। এটা জাস্টিফাইড না, কখনোই জাস্টিফাইড না। আপনি যতই বলেন কমফোর্ট এই সেই অনেক কিছু বলে এরা, কিন্তু দাম জাস্টিফাইড আপনি করতে পারবেন না। তবে বাইক হিসেবে এফজেড ভার্সন 2 এফজেড সিরিজের মধ্যে আমার কাছে লাগে সেরা বাইক। এটা যদি এবিএস থাকতো হয়তো আজকে আমি সুজুকি জিক্সার না চালাই হচ্ছে হলো এফজেড ভার্সন 2 চালাইতাম, কিন্তু এবিএস নাই, কিছু করার নাই। বাইকের ওভারঅল আপনার 13 বিএইচপি পাওয়ার 8000 আরপিএমে দিবে, এই ব্লা ব্লা কথা বলে লাভ নাই। এটার পাওয়ার সম্পর্কে সবাই জানে, এই রেঞ্জে 150 সিসি 160 সিসি রেঞ্জে এটার পাওয়ার সবচেয়ে কম, কিন্তু তারপরেও আমার কাছে বাইকটা ওভারঅল বাইকটা আসলেও ভালো। 4 নম্বরে আমি রেখেছি হচ্ছে হলো টিভিএস অ্যাপাচি আরটিআর 4বি। এই বাইকের আমি কোনো স্পেসিফিকেশন বলবো না। এই বাইকের পাওয়ার টর্ক হাবিজাবি যা আছে বাংলার সবাই জানে এটার পাওয়ার আসলে আউটপুটটা কোন লেভেলে আপনাকে দিবে। কিন্তু এটার আসলে মূল প্রবলেমটা আমার কাছে লাগে এটার ব্যালেন্সিং অন্যান্য বাইকের থেকে কিছুটা বাজে, যে কারণে হইতে পারে আপনার এই কারণে অ্যাক্সিডেন্টের রেট বেশি, অথবা ছাপড়ি ছেলেপেলের বাইকের টপের কারণে কম টাকায় অল্পতেই বেশি স্পিড পাচ্ছে, সেই কারণে কিনে, সেটার জন্য হইতে পারে। তবে অ্যাকচুয়ালি বাইকটার হচ্ছে হলো দুইটা ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে হলো আপনার উইথ এবিএস 2,35,000 টাকা, আর আরেকটা আছে উইথাউট এবিএস, সেটা 2,14,000 টাকার মতো। তো টিভিএসের এটা মোটামুটি বাংলাদেশে আমাদের ছাপড়ি সমাজের কাছে বহুল প্রচলিত বাইক, কিন্তু যদি আপনি নিজে ছাপড়ি না হন, ওভারঅল বাইকটা ভালো। আপনার রেডি পিক আপ ভালো আছে, মাইলেজে একটু সমস্যা, মাইলেজ খুবই কম দেয়। এটা মাইলেজটা বাদ দিলে বাইকটা ওভারঅল ভালো। আর আপনি যদি হালকা পাতলা কিছু মডিফিকেশন করে নিতে পারেন, এটা আপনাকে বেস্ট সার্ভিস দিবে। এবং লাস্ট যে বাইকের কথা বলবো সেটা হলো লিফান কেপিআর 165R ইএফআই, যেটার বর্তমান বাজার মূল্য 2,25,000 টাকা। আপনার এই রেঞ্জে মোটামুটি আপনি একটা স্পোর্টস বাইক পাচ্ছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং এটা নন এবিএস, এটা একটা প্রবলেম, সিবিএস ব্রেকিং সিস্টেম এটা ইউজ করছে। এছাড়া আপনার 17 বিএইচপি পাওয়ার পাচ্ছেন আপনি 8000 আরপিএমে, 17 নিউটন মিটার টর্ক পাচ্ছেন আপনি 6500 আরপিএমে। তো এই রেঞ্জে আপনাকে আর বাংলাদেশের কোনো বাইক, সেটা আপনার যেই বাইকের সাথে তুলনা করেন, এটা 160 অ্যাপাচি 4বির কথা বললেও হবে না, এই বাইক আপনাকে বেস্ট প্রোভাইড করতেছে। এবং টপ স্পিড ওরা ওয়েবসাইটে বলতেছে 130, সেখানে আপনি কই পাবেন এটা আপনি নিজেই চিন্তা করেন। এটা ওই সময় একটা সময়ের খুবই পপুলার বাইক, একটু পুরান হলেও বাইকটা আপনার যদি আপনার বাজেট কম থাকে, বাজেটের জন্য আপনি এই বাইকটা স্পোর্টস বাইক কিনতে চান, সেই হিসাবে এই বাইকটা আপনি কনসিডার করতে পারেন। তো এই হলো আমার 5টা বাইকের রিভিউ ছিল। ইনশাল্লাহ নেক্সট ভিডিও হচ্ছে হলো আমার 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে যে বাইকগুলি আছে সেটা নিয়ে আলোচনা করব। আর ভিডিও একটু দেরিতে দেওয়ার কারণে দুঃখিত, অসুস্থ হয়ে হাসপাতালে 3 দিন ভর্তি ছিলাম, এটা একটা প্যারায় গেছে দিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরের ভিডিওতে সেটা শুধরাইতে পারি। তো দেখা হবে সামনের কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং প্যারা নাই চিল, সবাই চিল করতে থাকবেন। খোদা হাফেজ।